হুগলি জেলার গোঘাট ইতিবাচক প্রভাব পড়েছে। যে বাজেট পাস মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বিগত দিনে, এই বাজেটে বাংলার আপামর জনগণের যে বাজেট, মানুষের জন্য যে বাজেট, সর্বস্তরের মানুষের জন্য, ছাত্র সমাজ, যুব সম্প্রদায়, কৃষক সম্প্রদায়, মহিলা, প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে যে প্যাকেজ দিয়ে, প্রকল্পের মধ্য দিয়ে বাংলার আপামর জনগণকে মুড়ে রেখেছে। বিশেষ করে মায়েদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, 500 টাকা বরাদ্দ বৃদ্ধি করেছে। সাথে সাথে যুব সম্প্রদায়ের জন্য, যারা পরীক্ষা দেওয়ার জন্য, চাকরি জীবনের পরীক্ষা দেওয়ার জন্য যাতায়াত খরচার দেবত এবং ফর্ম ফিল আপের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য 1,500 টাকা করে যুবসাথী প্রকল্প এনেছেন। সর্বোপরি আরও যে এতদিন ধরে কৃষক বন্ধু প্রকল্প চালু ছিল, এখন কৃষক বন্ধু প্রকল্পটা কাদের জন্য করেছে? যারা ভূমিহীন ছিল, যারা ভাগসাথী ছিল, তারা কৃষক বন্ধু প্রকল্প পেত না। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভূমিহীন ভাগচাষীদের উপরেও দাঁড়িয়ে তাদেরকে বছরে 4,000 টাকার জন্য একটা ভাতা এনেছেন। কৃষক বন্ধু প্রকল্প তাদের জন্য চালু করেছেন এবং কন্যাশ্রী প্রকল্প সেটাকে তিনি বাঁচিয়ে রেখেছেন। রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ডকে তিনি বাঁচিয়ে রেখেছেন। বিনামূল্যে রেশন, স্বাস্থ্যসাথী কার্ডকে তিনি বাঁচিয়ে রেখেছেন। এই যে ওভারঅল সমস্ত প্রকল্পকে বাঁচিয়ে রাখা, কোনো প্রকল্পের বরাদ্দ না থেকে নিত্য নতুন প্রকল্প এনে বাংলার মানুষকে একটা নতুন প্রকল্পের ডালি সাজিয়ে দিয়েছেন। তার জন্যই গোঘাট 2 নম্বর ব্লকের এই শ্যামবাজার অঞ্চলের বিশেষ করে মায়েরা থেকে ছাত্র সমাজ, যুব সমাজ থেকে আরম্ভ করে ভূমিহীন কৃষক সর্বস্তরের মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য আজকে পায়ে পা মেলাচ্ছে। আজকে কর্মসংস্থান শুধু চাকরি বলবো না, বিভিন্ন পর্যায়ে বাংলার মানুষ আজকে অনেক বেশি কর্মসংস্থান, অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট পাচ্ছিলেন। এই 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় যে যুবশ্রী প্রকল্প দিয়েছেন এবং যে কৃষি ভাতা দিচ্ছেন, এই দিয়ে মানুষের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসের শ্যামবাজার অঞ্চল আজ বেঁচে উঠেছে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে 2026-এর ভোটে নির্বাচনে প্রচুর পরিমাণে আমাদের শ্যামবাজার অঞ্চল গোঘাট বিধানসভা থেকে আমরা জিতিয়ে তাকে ধন্যবাদ জানাবো। তিনি আজ অন্য জায়গায় গিয়ে পৌঁছিলেন। গোষ্ঠীদ্বন্দ্ব তারা কেউ যদি করতে চায় যে ইচ্ছা করে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল গোষ্ঠীদ্বন্দ্ব করলেও তাকে মমতার বন্দ্যোপাধ্যায় জোড়া পরিচিতি থেকে ভোট দিয়ে অঞ্চলকে জিতে দেবে, সেই বক্তব্য তাকে রাখতে হবে। তাহলে সেই সভাপতি থেকে আজকে আমাকে যেভাবে বঞ্চিত করেছে ওরা, বিশেষ করে ওই প্রধানের গ্রুপকে বঞ্চিত করে, সে বঞ্চিত করতে আর পারবো না। মোটামুটি সে বুঝতে পেরে গেছে যে নিজেই সবাই আসছে, কিন্তু তারা নিজেরা আসছে না। তার জন্য আজকে আমাদের পৌরসভা এবং আমাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে আরম্ভ করে বাংলার বাড়ি থেকে আরম্ভ করে সমস্ত জনমুখী প্রকল্পকে আমরা সামনে রেখে আজকে আমাদের এই শ্যামবাজার অঞ্চল আমাদের আজ পৌরসভার মধ্য দিয়ে আজকে বিজেপি লোক যেতে চাই, সিপিএম লোক যেতে চাই যে আমাদের সরকার মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে আছে। আমার নাম গিয়াসউদ্দিন খান, শ্যামবাজার অঞ্চলের সভাপতি। গোঘাট থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।